নির্ধারিত সময়ে বিপিএল আয়োজনে বদ্ধপরিকর বিসিবি। 200 টাকায় দেখা যাবে খেলা, সবার আগে অনুশীলন শুরু রাজশাহীর। প্রায় 2 মাস আগেই বিশ্বকাপের দল দিল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। বাদ পড়েছেন সহ অধিনায়ক শুভমান গিল। মৌসুমে প্রথম হার বসুন্ধরা কিংসের, চমক দেখালো পুলিশ। ফর্টিসের জয়ে জমে উঠেছে লিগ টেবিলের লড়াই। শরীফ ওসমান হাদী শুধু একটি নাম নয়, মানুষের হৃদয়ে প্রতিবাদের ভাষা, দেশ গড়ার স্লোগান। অবস্থান ভুলে সবাই সেই প্রতিবাদে সামিল। বাদ পড়েনি খেলোয়াড়রাও। জাতীয় ক্রিকেটার তাওহিদ হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বিপিএলের দল রাজশাহী ওয়ারিয়র্স তাদের জার্সি উৎসর্গ করেছে ওসমান হাদীকে। রাজনীতির ময়দানে একা হাঁটতেন শরীফ ওসমান হাদী। আজ লাখো জনতা তার পাশে। হতে চেয়েছিলেন সংসদ সদস্য, গন্তব্য ছিল সংসদে, গেলেনও, তবে নিথর দেহে। সিক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালোবাসায়, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। হাদীর জন্য হৃদয় কেঁদেছে ক্রিকেটার তাওহিদ হৃদয়ের, যা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার কাছে একজন বীর শরীফ ওসমান হাদী। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদীর জানাজায় ঢল নামে মানুষের। সেই ছবি ফেসবুক ওয়ালে দেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। যুক্ত করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার লাইন, যার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন হাদী। রাজপথের লড়াকু সৈনিককে সম্মান জানাতে চায় বিপিএল ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। উৎসর্গ করেছে জার্সি। আমাদের যে ম্যাচ জার্সি, এটা আমরা আনভেলিং করব খুব শীঘ্রই। এটা আমরা আসলে হাদীকে উৎসর্গ করতে যাচ্ছি। ফুটবল ফেডারেশন একদিন পিছিয়ে দিয়েছে অনূর্ধ্ব 15 জাতীয় লীগের চূড়ান্ত পর্বের শুরু। এছাড়া বিএফএল ম্যাচে পালন করা হয় 1 মিনিট নীরবতা। এবার বিপিএল এর খবর জানাবো। নির্ধারিত সময়ে বিপিএল আয়োজনে সংকল্পবদ্ধ বিসিবি। শনিবার আলোচনায় বসেছিল বোর্ড কর্তারা। ক্রিকেটার, স্টাফ এবং সমর্থকদের সর্বোচ্চ নিরাপত্তার জন্য ঠিক করেছে নিজেদের করণীয়। 26 ডিসেম্বরের আগে সকল প্রস্তুতি সেরে রাখতে চায় বিসিবি। নিরাপত্তা শঙ্কায় ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও নতুন পরিকল্পনা এখন বিসিবির। সিলেটে ছোট পরিসরে হবে উদ্বোধনী আয়োজন। এতে 1 ঘন্টা পিছিয়ে দুপুর 3টায় গড়াবে সিলেট রাজশাহী উদ্বোধনী ম্যাচ। কাল থেকে সিলেট পর্বের টিকিট পাওয়া যাবে বিপিএল এর জন্য। 5 ক্যাটাগরিতে মিলবে টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সবচেয়ে বেশি 2000 টাকা। ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে 2 ভাগে 600 এবং 500 টাকায়। শহীদ আবু সাইড স্ট্যান্ড 250 আর গ্রিন গ্যালারির টিকিট মিলবে 200 টাকায়। সব টিকিটই কিনতে হবে অনলাইনে। বিপিএল এর আগে নিরাপত্তা নিয়ে চিন্তিত রাজশাহী ওয়ারিয়র্স। দেশের চলমান পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা সঙ্গী হলেও প্রস্তুতির ঘাটতি রাখতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি। মিরপুরে সবার আগে শুরু করেছে অনুশীলন। অধিনায়ক নিয়েও মধুর সংকটে রাজশাহীর হেড কোচ হান্নান সরকার। দেশের চলমান পরিস্থিতিতে কখন কি হয় বলা কঠিন, কিন্তু অনিশ্চয়তার সঙ্গী করে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবার প্রথমে একাডেমি মাঠে দেখে বোঝার উপায় নেই রাজশাহী নাকি জাতীয় দলের প্রস্তুতি। টিম বাংলাদেশের প্র্যাকটিস জার্সি আর চট্টগ্রাম পেসার শরীফুল ইসলামের উপস্থিতি সংশয় তৈরি করেছিল। অবশ্য আলোচনা বাড়তে দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। অনুশীলন চলাকালীন ক্রিকেটারদের দেয়া হয়েছে প্র্যাকটিস কিট। দ্বাদশ বিপিএল ঘিরে লক্ষ্যটা স্পষ্ট, চ্যাম্পিয়ন হতে চায় পদ্মাপাড়ের দলটি, কিন্তু এর চেয়ে বেশি ভাবনা নিরাপত্তা শঙ্কা। দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত। আসলে সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিতভাবেই বোর্ড সেটা লুক আফটার করছে। ক্রিকেট বোর্ড যদি কোনো আমাদের গাইডলাইন দিয়ে থাকে বা কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকে, সেটা আমরা অবশ্যই ফলো করব। বাট এখন পর্যন্ত সেই ধরনের কোনো বিষয় নেই। বিশ্বকাপ বিবেচনায় বিপিএল চলাকালীন জাতীয় দলের ক্রিকেটারদের উপর নজর রাখবে বিসিবির মেডিকেল বিভাগ। কোনো ক্রিকেটারের ইনজুরি থাকলে বাধ্যতামূলকভাবে বিশ্রাম দেওয়ার নির্দেশ ফ্র্যাঞ্চাইজিগুলোকে। বোর্ডের এমন নির্দেশনা তাদের কাছে কতটা গ্রহণযোগ্য? স্ট্র্যাটেজি সাজানোটা খুব ইম্পর্টেন্ট, যেটা টিম তাদের প্রায়োরিটি দিয়ে সাজানোর চেষ্টা করবে। ম্যাচের ইম্পর্টেন্স বুঝে প্লেয়ারকে ফুল অ্যাভেলেবেল এবং 100% এফোর্টটা যেন দিতে পারে, সেটার দিকে নজর রাখা টিমের দায়িত্ব। মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহানকে পিসিবি পুরো বিপিএল এর জন্য ছাড়পত্র দিয়েছিল, তবে শ্রীলঙ্কা সিরিজের জন্য পাকিস্তানের 2 ক্রিকেটারকে ছাড়তে হবে রাজশাহীকে। তারা ন্যাশনাল টিমে কল পায়, তারা যাবে। আমরা সেভাবে করেও কিছু স্ট্র্যাটেজি সাজিয়েছি। আর শ্রীলঙ্কার প্লেয়ারের ক্ষেত্রে হেমন্ত আমাদের সঙ্গে হয়তো জয়েন
করার সম্ভাবনা খুব কম মনে হচ্ছে। এনওসির যে বিষয়টা, হেমান্তাকে হয়তো আমরা পাবো না। আপনারা দেখেছেন, তারপরে কিন্তু আমরা লামিজানেকে টিমে ইনক্লুড করেছি। নাজমুল শান্ত নাকি মুশফিকুর রহিম, অধিনায়ক নিয়ে মধুর সংকটে রাজশাহী ওয়ারিয়র্স। স্কোয়াডে একাধিক উইকেট রক্ষক থাকলেও গ্লাভস হাতে দেখা যাবে মিস্টার ডিপেন্ডেবলকে। স্বাভাবিকভাবে মুশফিক একটু প্রায়োরিটিতে থাকবে, কারণ আমরা জানি যে মুশফিক কিপিংটা মোর এনজয় করে। মানে আরিফ সহ অধিনায়ক শুভমান গিলকে ছাড়াই 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ভারত। গিলের বাদ পড়া নিয়ে দুই রকম ব্যাখ্যা নির্বাচক কমিটির চেয়ারম্যান এবং অধিনায়কের। দলে ফিরেছেন রিঙ্কু সিং এবং ঈশান কিষান, বাদ পড়েছেন জিতেশ শর্মা। ভারতীয় দলে বোলিং অলরাউন্ডারের ছড়াছড়ি। চ্যাম্পিয়নরা এতটাই আত্মবিশ্বাসে ভরপুর যে সবার আগে জানিয়ে দিয়েছে 15 সদস্যের স্কোয়াড। ওয়েস্ট ইন্ডিজে খেলা হয়নি, ঘরের মাঠেও শুভমান গিলের দুর্ভাগ্য, জায়গা হয়নি স্কোয়াডে, অথচ তিনিই ছিলেন সহ অধিনায়ক। জিতেশ শর্মাও নেই দলে। ফিরেছেন রিঙ্কু সিং ও ঈশান কিষান। এছাড়া সূর্যকুমারের দলে সব প্রত্যাশিত নাম। টিম ইন্ডিয়া বোলিং অলরাউন্ডারে ভরা। পেসে জাসপ্রীত বুমরা, আশদীপ সিং ও হর্ষিত রানার সাথে আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর সাথে অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। গিলের অনুপস্থিতিতে সহ অধিনায়কের দায়িত্বে অক্ষর। দল নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা সমালোচনা, যার কেন্দ্রে শুভমান গিল। তার বাদ পড়া নিয়ে দুরকম ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক অজিত আগারকার, অধিনায়ক সূর্যকুমার যাদব। তার না থাকাটা ছন্দের জন্য নয়, কম্বিনেশনের জন্য। আমরা ওপরের দিকে একজন কিপার চেয়েছিলাম। গিলের মান কেমন তা তো আমরা সবাই জানি। অবশ্যই সে রান করতে পারছে না, আর যেহেতু তাকে নেওয়া হয়নি, আমাদের একজন সহ অধিনায়ক দরকার ছিল। গিলের বাদ পড়াটা দুর্ভাগ্যজনক। গত বিশ্বকাপেও সে ছিল না, কারণ আমরা ভিন্ন কম্বিনেশন নিয়ে খেলেছিলাম। গিলকে নিয়ে ভারতের সাবেকরাও দুভাগে বিভক্ত। অজিত আগারকারের নির্বাচক কমিটিকে 10-এ 10 দিলেন হরভজন সিং, তবে গিলের বাদ পড়া মানতে পারছেন না সুনীল গাভাস্কার। বিশ্বকাপের এই দলটা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। বোলিং ইউনিটের প্রাণ দুজনে মিলে সেই 6 ম্যাচে তুলে নিয়েছিলেন মোট 21 উইকেট। অর্থাৎ চেন্নাইয়ের বোলিং ইউনিটই সাজানো হয়েছিল এই দুই বোলারকে নিয়ে। দলগত সাফল্যেও বেশ সফল হয়েছিল ইয়েলো শিবির। এবার কলকাতা নাইট রাইডার্সও সেই একই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তাই তো প্রথমে 18 কোটি রুপি দিয়ে মাথিসা পাথিনানাকে দলে ভেড়ানোর পর 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল। তাছাড়া কলকাতার ইডেন গার্ডেন্সের উইকেটও মুস্তাফিজের জন্য বেশ কার্যকর হতে পারে। এই মাঠে একটি মাত্র আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন ফিজ, আর সেই ম্যাচেই করেছিলেন বাজিমাত। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টি-20 ম্যাচে মাত্র 22 রান খরচায় 5 উইকেট তুলে নিয়েছিলেন ফিজ। অর্থাৎ ইডেন গার্ডেন্সে অতীত ইতিহাস বেশ দারুণ কাটার মাস্টারের। সেই দিক বিবেচনাও ফিজকে দলে নিতে পারে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজ পাথিরানার পাশাপাশি নিলাম থেকে কার্তিক ত্যাগী, আকাশদ্বীপের মতো দেশি তারকাদেরও দলে ভিড়িয়েছে কলকাতা। আর হর্ষিত রানা, উমরান মালিকের মতো বোলারদের রিটেন করা কলকাতা এবার নজর দিয়েছে পেস আক্রমণের দিকে। সেই বিবেচনায় মুস্তাফিজই হতে পারেন তাদের ট্রাম্প কার্ড। কেননা বোলিংয়ের সাম্প্রতিক ফর্ম, আন্তর্জাতিক ও আইপিএল খেলার অভিজ্ঞতা এবং বোলিং আইকিউতে ফিজকে টপকানো 4টেখানে কথা নয়। আর সেটাই যেন প্রমাণের অপেক্ষায় বাংলার এই পোস্টার বয়।